তো নমস্কার সবাইকে পিওর ইন্ডিয়ান যোগা চ্যানেলে। আজকে মাত্র 10 ফুট থেকে 10 ফুট জায়গায় আমরা দেখব কিভাবে সারাদিনের সুস্থ থাকার জন্য, সারা জীবন সুস্থ থাকার জন্য মাত্র 20 মিনিটে প্রয়োজনীয় সব কিছু ব্যায়াম আমরা করে ফেলতে পারি, যাতে করে কিনা আমাদের 24 ঘন্টা বা 48 ঘন্টার প্রয়োজনীয় ছুটে দৌড়ে বেড়াবার সমস্ত রসদ এবং সুস্থ থাকার সমস্ত রসদ আমরা পেয়ে যাব। তো প্রথমেই আসি, যে কোনো ব্যায়াম, দৈনন্দিন যোগাভ্যাস আপনি যা করতে চান তার আগে কিন্তু অবশ্যই কিছু সূক্ষ্ম ব্যায়াম করে নেবেন। এইভাবে টোটাকে সামনে করে যথাক্রমে বাম দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে নিন। আপনি 15 বার করে দুটো সেট করুন, ধীরে ধীরে করুন। এখানে সময়ের স্বল্পতার জন্য আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি, হয়তো এক সেট করেই দেখাতে পারবো। এরপর চলে আসুন তাড়াসন। ছবিটা একটু কেটে যাচ্ছে, একটু ধৈর্য ধরুন, কোঅপারেট করুন, ভালো ছবি দেখতে পাবেন। কি করবেন? টোয়ের ওপর দাঁড়াতে হচ্ছে, হাতটাকে ইন্টারলক করছি উল্টো করে, একটু গেলেই দেখতে পাবেন। শ্বাস নিয়ে উপরে যান, শ্বাস ধরে রাখুন এবং ছেড়ে দিন। শ্বাস নিয়ে উপরে যাওয়া হলো, টোয়ের ওপর দাঁড়িয়ে থাকুন, শ্বাস নিয়ে ছেড়ে দিন। এটা হচ্ছে তাড়াসনের ভেরিয়েশন। এটা কিন্তু আসন হিসাবে করছি না, এটা আমি অ্যাজ এ এক্সারসাইজ করছি, অর্থাৎ আমি স্টে করছি না। এটা কিন্তু খুব সুন্দর স্ট্রেচিং হয়, তাই কিন্তু আমি এটা করিয়ে থাকি। নেক্সট আসছে তির্যক তাড়াসন বলা হয়ে থাকে। এটাও কিন্তু বডির বেশ ভালো স্ট্রেচিং, দুই সাইডের স্ট্রেচিংয়ের জন্য আপনি এটা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু পা মাটিতে সমানভাবে থাকবে। এটা বাড়ন্ত বাচ্চাদের, অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অর্থাৎ 12 বছর থেকে 18 বছর, এই সময়ে বাচ্চারা যদি করে তাদের কিন্তু উচ্চতা, মারাত্মকভাবে উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। কয়েকটি আসনের সঙ্গে এটি দেওয়া হয়। এরপর হাতের সূক্ষ্ম ব্যায়াম করে নিন। আপনাকে বারবার বলছি, আপনি কিন্তু নিজস্ব পেশে করবেন, দ্রুততা আর কোনো দরকার নেই। অর্থাৎ আসন বা ব্যায়াম বা এইসব ক্ষেত্রে কিন্তু দ্রুততা আপনার কাঙ্ক্ষিত ফল এনে দেবে না। কাঙ্ক্ষিত ফলের জন্য আপনাকে কি করতে হবে না, টাইমিংটা ম্যাটার করে। এখানে আপনি কতক্ষণ ধরে করছেন সেই দিকটা খেয়াল রাখবেন, দ্রুত করতে যাবেন না। তো এরপর এইভাবে হাতের কয়েকটি এক্সারসাইজ করুন। এক্সারসাইজগুলো কিন্তু মিনিমাম আপনি 10-10টা করে দুটো সেট করবেন। জাস্ট আমি ভেরিয়েশনগুলো দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতটা ইন্টারল করে সামনে নিয়ে আসুন। শারীরিক ক্ষমতা যাদের সমস্যা রয়েছে, যাদের কাঁধের দুর্বলতা রয়েছে, এটা যারা করতে পারেন না তারা করতে যাবেন না। যাদের স্টিফনেস রয়েছে তারা কিন্তু প্রথমে এটা করতে যাবেন না, আগে সূক্ষ্ম ব্যায়াম কিছু করবেন। যাদের স্টিফনেস নেই তারা যদি এটা করে, স্টিফনেস আসতে পারে না। যারা সুগারের পেশেন্ট, অর্থাৎ ডায়াবেটিস যাদের রয়েছে, তাদের কিন্তু এগুলো মারাত্মকভাবে উপকারী। আসলে কিন্তু আমরা দেখি, নাহলে কিন্তু হাত স্টিফ হয়ে যায়। দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগতে কিন্তু এগুলো স্টিফ হয়ে যায়। এবার শোল্ডার জয়েন্টের ব্যায়াম এগুলো করবেন। 10টা করে 2 সেট করবেন, সামনে এবং পিছনে। 10টা করে 2 সেট, সামনে এবং পিছনে। যারা হার্টের পেশেন্ট আছেন তারা এই সূক্ষ্ম ব্যায়ামগুলোর সাথে সাথে লম্বা ধীরে ধীরে শ্বাস নেবেন, খুবই আপনার জন্য উপকারী। আমি আবার বলছি, হার্ট এবং লাংস সুস্থ রাখতে গেলে এই সূক্ষ্ম ব্যায়ামগুলি, হাত ও পায়ের যেগুলি দেখানো হচ্ছে, এর সাথে যদি আপনি একটু লম্বা শ্বাস নেন, অর্থাৎ শ্বাসের সহযোগে এগুলি করেন, এগুলি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং আপনি তার সাথে একটু হাঁটাচলা করতে পারেন। সূক্ষ্ম ব্যায়ামের পর এবার আসছি পরবর্তীতে, যেটা কিনা প্রথমেই রয়েছে মর্কটাসন। মর্কটাসনের আগে সাইক্লিংটা আমি করিয়ে থাকি, অর্থাৎ এটা কোর মাসলের জন্য খুবই উপকারী। আমরা আয়ুর্বেদ অনুসারে জানি যে নাভির স্থানচ্যুতি ঘটে, অর্থাৎ নাভির মুন্ডে কিন্তু অনেক নার্ভ এর কিন্তু প্রান্তভাগ রয়েছে, অর্থাৎ নার্ভের যে কোনো প্রক্রিয়ায় এই নাভি মুন্ডকে ঠিক রাখা, তার স্থানচ্যুতি হতে না দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখি পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব এবং একজন মানুষের শারীরিক সুস্থতা কিন্তু এই নাভির স্থান বা এর সুস্থতার ওপর নির্ভর করে। অর্থাৎ তলপেটের সুস্থতা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু অধ্যয়ন করলে বোঝা যায়। এরপর আসছি পবন মুক্তাসন। পবন মুক্তাসন একইভাবে, আমরা তো জানি পবন মুক্তাসন নাম থেকেই ক্লিয়ার, আমাদের শরীরের গ্যাস বা দূষিত বায়ু জমতে দেয় না। এছাড়া পাচন ক্ষমতা বৃদ্ধি ঘটায়, আমাদের পেটের মাসলের গঠনকে সুন্দর করে।
পবনমুক্তাসন যাদের হার্টের সমস্যা রয়েছে, যারা হাই বিপিতে রয়েছেন, তারা ধীরে ধীরে করবেন এবং দুটো পা একসাথে কখনোই করতে যাবেন না। সেক্ষেত্রে যাদের হাঁটুরও সমস্যা রয়েছে তারা কিন্তু এই হাঁটুর ওপরে না ধরে হাতটা পায়ের ভেতর দিয়ে নেবেন, অর্থাৎ হাঁটুর ভাঁজের উল্টো দিকে ভেতরের ভাঁজে হাতটা নেবেন, থাইয়ের কাছটা ধরে আপনি চাপ দেবেন এবং সেক্ষেত্রে মাথা ওঠানোর দরকার নেই। 40 বছরের বয়স যাদের এবং যাদের শরীর কম ফিট তারা কিন্তু প্রথম অবস্থায় মাথা ওঠাতে যাবেন না বা এরকম দু পা ধরে করবেন না। আমি আবার বলছি, একটি মাত্র সেট করে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলি কিন্তু ভিডিও পজ করে আপনাকে আরও একটি করে সেট অবশ্যই করতে হবে। এবার নৌকাসন। দেখুন কোরমাসনের ব্যায়ামগুলো আমি একে একে করাচ্ছি এবং বেশিরভাগই কিন্তু এগুলো খুবই উপকারী। এই নৌকাসন কি জানেন? নৌকো হচ্ছে জলে চলে, নৌকো কিন্তু ব্যালেন্সের মাধ্যমে চলে। আমাদের জীবনে ব্যালেন্স আনে এই নৌকাসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নৌকাসন করলে মানসিক স্থিরতা, সুদৃঢ়তা বৃদ্ধি পায়। এই নৌকাসন কিন্তু আমাদের নার্ভের ওপরও কাজ করে, অর্থাৎ যাদের কিন্তু উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অনেক ক্ষেত্রে এই নৌকাসনটা থেকে বিরত থাকতে বলা হয়। তো এরপর আসছি সর্বাঙ্গ আসন। আপনাদেরকে একটা কথা বলে নিই, ব্যায়াম এই আসনগুলি করবার সময় দুটো করে সেট করবেন। প্রয়োজনে দুটো আসন করবার পর একটু শবাসন করে নেবেন। শবাসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সব আসনের ক্ষেত্রে। সর্বাঙ্গাসন এর উপকারিতা তো বলে শেষ করা যায় না। টিনেজার যারা রয়েছে, অর্থাৎ বয়স সন্ধিকালে এই আসন আপনার সন্তানকে মহাপুরুষ বানিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি মহাপুরুষ এই ক্ষেত্রে বলছি, শারীরিক মানসিক বৃদ্ধি ও বিকাশে এই আসনের কোনো তুলনা নেই। সর্বাঙ্গ আসনের সাথে মৎস্যাসন, আরও কিছু আসন রয়েছে পশ্চিমোত্ত আসন থেকে শুরু করে। তো এই সর্বাঙ্গ আসন আমাদের গ্ল্যান্ডের ওপর কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ড যা পক্ষান্তরে আমাদের পিটুইটারিকেও কিন্তু, মাস্টার গ্ল্যান্ডকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। এছাড়াও টনসিলের দোষ থেকে আপনি মুক্তি পাবেন, কোষ্ঠবদ্ধতা সেরে যাবে, স্নায়ু দৌর্বল্য, অনিদ্রা, মাথা ধরা, এই সর্বাঙ্গ আসনের উপকারে কিন্তু বলে শেষ করা যায় না। বলে নিই, সর্বাঙ্গ আসনের পরেই কিন্তু মৎস্যাসন করা দরকার। আমি এখানে মৎস্যাসনটা দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে আসন প্র্যাকটিস নয়। এখানে আমি সারাদিনের একটা রুটিন দিয়ে দিচ্ছি, সারাদিনের একটি আসনের রুটিন দিচ্ছি, যেখানে কিছু আসন এবং কিছু ব্যায়াম আপনারা করবেন। এরপর কিন্তু মর্কাটাসন কোমরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোমরের যে কোনো রকমের সমস্যা, কোমর ব্যথা, কোমরের যন্ত্রণা, খুবই আরামদায়ক এই আসন। আপনি করবার সময় টের পাবেন, এবং যারা কোমরের সমস্যায় ভুগছেন কদিন করবার পর আপনি বুঝতে পারবেন যে আপনি উপকার পাচ্ছেন। কি করবেন? হাত দুটো মিলে দিন, পা দুটো যতটা সম্ভব নিতম্বের কাছে নিয়ে আসুন জড়ো করে, এইভাবে উল্টো দিকে ফেলুন আর অন্য দিকে দেখুন, অর্থাৎ কোমর থেকে টুইস্ট করুন। এটা করবার সময় শ্বাসের নিয়মটা হচ্ছে, প্রথম অবস্থায় আমি নিয়ম সেভাবে বলছি না, কারণ আপনারা গুলিয়ে ফেলতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনার নর্মাল শ্বাস প্রক্রিয়া চালাবেন, পরে পরে আপনার শ্বাসের ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই গেল মর্কটাসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো। এরপর আসছি ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন প্রথম অবস্থায় ছোট্ট করে করবেন, অর্থাৎ নিপিলের দুই পাশে হাত রাখবেন, সোজা করে টান টান অবস্থায় পা রাখবেন, শ্বাস নিতে নিতে চেস্টটাকে ওপেন করবেন। আমি আগেই বলছি, গুরু ধরে শিখবেন। অনলাইনের যুগে অনলাইনেও গুরু পাওয়া যায়। কখনো কিন্তু নিজে নিজে করতে যাবেন না বা বই পড়ে করতে যাবেন না, এবং যে জানে না তার কাছে শিখবেন না। আজকের দিনে যিনি কোয়ালিফাইড, যিনি এই নিয়ে পড়াশোনা করেছেন এবং নিজের জীবনে করেছেন, তার কাছেই শিখবেন। ভুজঙ্গাসন অনেক রকম ভ্যারিয়েশন দেখায়। আপনাকে আমি চেস্ট ওপেনিংটা দেখালাম। এরপর পূর্ণ ভুজঙ্গাসন কিন্তু এইভাবে করবেন, হাতটা একটু সামনে নিয়ে যাবেন নিপিল থেকে, তারপর কিন্তু এই তলপেট পর্যন্ত উঠবেন। অর্থাৎ প্রথম ভুজঙ্গাসনে কখনোই নাভি পর্যন্ত তুলবেন না, নাভির পিছনের অংশ তুলবেন না, এতে কিন্তু আপনার নাভিও উঠবে। অর্থাৎ এই হচ্ছে ভুজঙ্গাসনের পূর্ণরূপ। ভুজঙ্গাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের থাইরয়েড গ্রন্থির জন্য, তাই এটাও অ্যাডোলেশন পিরিয়ডের বাচ্চাদের আমরা দিয়ে থাকি। ভুজঙ্গাসন করলে ধীশক্তি বাড়ে। ভুজঙ্গাসন করলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু উজ্জীবিত হয়, তাই আমাদের এই ভুজঙ্গাসন কিন্তু অ্যাডোলেশন এবং বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুজঙ্গাসনের পর আমি যেমন শবাসন বলি, এভাবেও কিন্তু আপনি রেস্ট নিতে পারেন। এই রেস্টটা শরীরকে কিন্তু অনেকটাই আবার
আগের অবস্থায় নিয়ে যান। কখনোই এই রেস্ট বা শবাসনকে ছোট করে দেখবেন না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছি ধনুরাসন। ধনুরাসন এভাবে পাটা নেবেন, নিতম্বের কাছ থেকে ধরে ওপর এবং সামনে এবং পিছন দিক দিয়ে ওঠার চেষ্টা করবেন। এই ধনুরাসনে কিছুক্ষণ স্টে করার চেষ্টা করবেন এবং প্রথম অবস্থায় অভ্যাস না থাকলে কিন্তু একটু করতে অসুবিধা হবে। এইভাবে রেস্ট নিন। নেক্সট চলে আসি বাটারফ্লাই। বাটারফ্লাই বসে করা আসন হিপ জয়েন্টের জন্য খুবই ভালো। যাদের হিপ জয়েন্ট ফ্লেক্সিবল না, পা যাদের পুরোপুরিভাবে বসতে, যেটাকে আমরা ধ্যানাসনে বসা বলি, সুখাসনে বা বাবু হয়ে বসা বলি, সেরকম যারা বসতে পারেন না, তাদের ক্ষেত্রে তারা ধীরে ধীরে সামনে পা নিয়ে করবেন, নয়তো দুটো গোড়ালিকে সোজা করে যতটা সম্ভব নিজের কাছে টেনে এভাবে বাটারফ্লাই করতে পারেন। তো বাটারফ্লাইটাকে আমি দিনচর্যার মধ্যে রেখেছি। এটা মহিলাদের জন্য খুবই ভালো বাটারফ্লাইটা করা। এরপর আসছি শশকাসন। বজ্রাসনে বসুন, দুই দিক থেকে শ্বাস নিতে নিতে হাত তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকে যান। শশকাসন পেটের চর্বি কমানোর জন্য খুবই ভালো। এটা অনেকটাই যোগ মুদ্রার মতোই, অর্থাৎ যে কোনো আসন শুরু করবার আগে আপনি কিন্তু শশকাসন দিয়েও শুরু করতে পারেন। শশকাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হজম ক্রিয়া থেকে শুরু করে, এবং ডেলি যোগ অভ্যাসের জন্য শশকাসন আপনি অবশ্যই রাখুন। গোড়ালির ওপর বসে থাকতে হবে এবং সামনের দিকে কিন্তু ঝুঁকে কিছুক্ষণ থাকুন এবং 20 সেকেন্ড মতো থাকার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে। এরপর চলে আসি জানু শিরাসন। কি করতে হবে? প্রথম হাঁটু ভাঙতে কষ্ট হলে অল্প একটু হাঁটু ভেঙে নিয়ে চেষ্টা করতে পারেন। 20 থেকে 30 সেকেন্ড থাকার চেষ্টা করুন। 2 থেকে 3 বার করুন। এর উপকারিতা কিন্তু মারাত্মক। প্যাঙ্কিয়াস থেকে যে আমাদের ইনসুলিন বের হয়, যে ইনসুলিন কিন্তু আমাদের ডায়াবেটিক হতে দেয় না আমাদেরকে। অনেকে ইনসুলিন ইঞ্জেকশন নেন, তাদের জন্য কিন্তু খুবই উপকারী এটা আগে থেকে করলে। এছাড়াও অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জন্য কিন্তু খুবই উপকারী, যেটা আমাদের আপদকালীন হরমোন নিঃসরণ করে। এরপর এটা টুইস্টিং করে নেবেন। এই টুইস্টিং আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, যেটা আমাদের অন্যান্য আসন করতে খুব সুবিধা এবং শরীরের সব রকমের জড়তা কাটিয়ে দিতে কিন্তু এই সক্ষম এই টুইস্টিং। কখনোই ছোটো করে নেবেন না এই টুইস্টিংকে। আমি কম সময় করলাম, একটু বেশিক্ষণ ধরে করবেন। 2 সেট করবেন 15 বার করে। আচ্ছা, এতগুলো আসন করা হলো। এরপর কিন্তু শবাসন করে নেবেন। শবাসন কিভাবে করবেন? একদম মৃতদেহের মতো নিজেকে ফেলে রাখুন। পা থেকে ধীরে ধীরে মনে করতে করতে নিজেকে শিথিল করে দিন। দেহের বাইরে বেরিয়ে আসুন, নিজেকে দেখুন আপনি কেমন করে পড়ে আছেন। শ্বাস প্রশ্বাস অনুভব করুন। পা থেকে আস্তে আস্তে শিথিল করুন, ওপর থেকে নিয়ে যান আস্তে আস্তে, এবং ধীরে ধীরে নাভি থেকে বুক, হৃদয়, হাত, মস্তিষ্ক পর্যন্ত শিথিল করে দিন। অত্যন্ত ধীরে ধীরে শ্বাসকার্য নিন। নিজেকে হালকা করে রাখুন, মাথায় কোনো চাপ নেবেন না। নিজেকে আত্মা হলে চিন্তা করুন, শরীর আপনি নন এটা চিন্তা করুন বারবার। তবেই কিন্তু এই 5 মিনিটে আপনি অত্যন্ত একটা রিল্যাক্স পাবেন। আর বারবার বলি, 3-4টে আসন করার পর বা সারাদিনের 5-6টা আসন করবার পর এই শবাসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই এড়িয়ে যাবেন না শবাসন। যারা উচ্চ রক্তচাপে ভোগেন, যাদের অত্যন্ত মানসিক স্ট্রেস অস্থিরতা রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম ডেড বডির মতো পড়ে থাকুন। মুখটা এইভাবে এলিয়ে একদিকে রাখুন, হাতগুলোকেও একটু শরীরের কাছাকাছি রাখুন, কিন্তু এলিয়ে রাখুন। শবাসন কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 মিনিট আপনাকে অভ্যাস করতেও হবে। শবাসন থেকে উঠে আপনি কিন্তু প্রাণায়াম করে নেবেন। প্রাণায়াম কি? প্রথমে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন। ভস্ত্রিকা প্রাণায়ামে কি করতে হয়? খুব মিডিয়াম পেসে প্রথমে শুরু করুন। আপনার যদি হার্টের সমস্যা না থাকে, হাই বিপি না থাকে, নিঃসন্দেহে আপনি ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারেন যে কোনো বয়সে। প্রথম অবস্থায় জাস্ট কি করবেন? বুক ভরে শ্বাস নিন, ছেড়ে দিন। করুন তো 50 বার, এক্ষুনি আপনার ভালো লাগবে। বুক ভরে শ্বাস নিন, ছেড়ে দিন, বুক ভরে শ্বাস দিন, ছেড়ে দিন। মনে মনে আপনার ইষ্টনাম জপ করুন না। ইষ্টনাম নেই, চিন্তা নেই, নিজের শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করুন। কি একটা যন্ত্রের মধ্যে আপনার শ্বাস ভেতরে যাচ্ছে,
বেরোচ্ছে। চিন্তা করুন, আপনি ভেতরে অক্সিজেন পাঠাচ্ছেন, আপনি দেহকে সাপোর্ট করছেন সুস্থ হয়ে বাঁচার জন্য। শরীরকে ভালোবাসুন। এইভাবে প্রতিদিন ভস্ত্রিকা করুন। ভস্ত্রিকা আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেবে রক্তে। তো ভস্ত্রিকা আপনাকে অত্যন্ত সুস্থ, সবল এবং সারাদিন চরমনে রাখবে। এরপর আসুন কপালভাতি। কপালভাতি একটা অন্য ভিডিওতে আপনাকে বুঝিয়ে বলবো, বুঝলেন? তো কপালভাতি প্রথম অবস্থায় কী করবেন জানেন? এইভাবে শ্বাসটাকে একটা ধাক্কা দিয়ে বাইরে বের করুন। শ্বাস ধাক্কা দিয়ে বাইরে বের করার সময় না পেটটা একটু ভেতরে যাবে। পেসটা মিডিয়াম রাখবেন, অর্থাৎ 2 সেকেন্ডে একবার স্ট্রোক দিন। কপালভাতি করুন। প্রাণায়ামের রাজা বলা হয় কপালভাতিকে। এও কিন্তু নাভিমূলকে, একে অনেক উঁচু স্থান দেওয়া হয়েছে। এই কপালভাতি সারাদিনে আপনাকে চিন্তা মুক্ত রাখতে, তেজস্বী বানাতে সাহায্য করবে। কপালভাতি অর্থাৎ আপনাদের শিরোভাগে অর্থাৎ মুখের মধ্যে একটা গ্লো নিয়ে আসে এই কপালভাতি। আপনাকে ওজস্বী তেজস্বী বানাতে সাহায্য করে, আপনাকে ধীশক্তি সম্পন্ন বানাতে সাহায্য করে। একটু প্র্যাকটিস করে দেখুন, বুঝতে পারবেন। চোখটা বুঝে ধ্যান মুদ্রায় বসুন, সোজা হয়ে বসার অভ্যাস করুন। বিবেকানন্দ বারবার একটা আসনে বসে থাকার অভ্যাসের কথা বলতেন, এটা কিন্তু সত্য। একটু চেষ্টা করুন উপলব্ধি করবার। কপালভাতি অনেক রোগ থেকে আপনাকে মুক্তি দেবে। আপনার জঠরাগ্নি অর্থাৎ ক্ষুধামন্দা কাটিয়ে দেবে। আপনাকে অনেক অনেক ভালো রাখবে এই কপালভাতি। মেডিকেল সায়েন্সে অনেক রকম দাবি করা হয় কপালভাতি নিয়ে, আমি সেসব কিছু বলছি না, আপনি অনুভব করুন। কপালভাতি করতে করতে যখন একটু মনে হবে ঝাঁপিয়ে পড়ছেন, তখন আবার 2-1বার ভস্ত্রিকা করে নিন, আবার কপালভাতি করুন। এভাবে 50টা করে স্ট্রোক করে আপনি প্রথম 200টা 250টা স্ট্রোক করার চেষ্টা করবেন। ধীরে ধীরে সময় বাড়াবেন। এরপর কপালভাতি করার পরে কিন্তু এই যে কতগুলো সূক্ষ্ম ব্যায়াম আছে, এগুলো আমি করতে বলি। এর কারণ হচ্ছে কি জানেন? কাঁধ ও ঘাড়ের এই সূক্ষ্ম ব্যায়ামগুলো একটু বয়সের পর এখন স্পন্ডিলাইটিস থেকে শুরু করে কাঁধের স্টিফনেস, এগুলো খুবই কমন 80% ব্যক্তি রয়েছে। আপনি যদি এগুলো করতে থাকেন না, আপনার এই প্রিভেন্টিভ আসনগুলো আপনাকে রোগে পড়তে দেবে না। শরীর আমাদের অত্যন্ত ভালো, শরীরকে একটু সাপোর্ট দিলে না সে চালিয়ে নেয়। আমরা শরীরের সঙ্গে কত বেনিয়ম করি, সে কিন্তু চালিয়ে নেয়। তাই আগে থেকে একটু এগুলো করুন, আপনি রোগে পড়বেন না। ঘাড়ের এই সূক্ষ্ম ব্যায়ামটা, এটা স্পন্ডিলাইটিসে দেওয়া হয়, অর্থাৎ মুখটার নিচের দিকে চাপ দিচ্ছেন, আমার হাত দিয়ে উপর দিকে চাপ দিচ্ছেন, দুটো একটা ভারসাম্য রাখার চেষ্টা করছেন। তো এইগুলো করবার পর আপনার অনেক ভালো লাগবে। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানাই। আমি নতুনভাবে অনলাইনে শুরু করছি, তো জীবনে অনেককে এই জীবনে শেখানোর সৌভাগ্য লাভ করেছি। দেখতে থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন।